দক্ষিণ প্রান্তে অবস্থান তামিলনাড়ু। ভারতবর্ষের দ্বিতীয় রাজ্য বলে পরিচিত এর নাম তামিলনাড়ু। মোট আয়তন 13,58,00,000 বর্গ কিলোমিটার। ভারতবর্ষের শিল্পকার্যে দশম স্থান। তামিল ভাষা ভারতের ক্লাসিক ভাষা, যা ভারতের অন্য কোথাও নয়। ভারতের ধনী রাজ্য বলে পরিচিত। বহু রাজাদের বসবাস ছিল এই রাজ্যে। ভারতের এই রাজ্য রয়েছে দ্বারকাদি, বদ্রীনাথ, পুরী, রামেশ্বরম। তামিলনাড়ু শিল্পকার্য দিয়ে ভারতবর্ষ উন্নত বলে পরিচিত। এক কথায় যা আছে সারা বিশ্বে তা শুধু আছে ভারতবর্ষে। ডিভাইড করে দিয়েছে, একদিকে কেরালা, অন্যদিকে তামিলনাড়ু, মাঝখানে এই নদী। কি বড় বড় মাউন্টেন, সেই সাথে নারকেল বাগান। ট্রেন জার্নিতে দেখেছিলাম ছোট ছোট গ্রাম, পাহাড়। সত্য কথা, সিনেমা দেখে প্রেমে পড়া দক্ষিণ ভারতের এই রাজ্যটি। তামিল ভাষা মনের মাঝে স্বপ্ন জেগেছে, এ রাজ্যে একদিন না একদিন ভ্রমণে যাব। সেই স্বপ্ন নিয়ে ছুটে আসা তামিলনাড়ুতে। যতই যাও দীঘা, পুরী, মন এখন আমার কন্যাকুমারী। বিবেকানন্দ রক মেমোরিয়াল পাশে রয়েছে তামিলের স্বামী বিবেকানন্দ নামের সাথে আমরা সবাই পরিচিত। এই জাইলাম নাম কেন বিবেকানন্দ রক, সেই প্রসঙ্গে বলা যেতে পারে সালটা 1982 শিকাগো শহরে ধর্মরীত কাজে যাওয়ার আগে এই কন্যাকুমারীতে আসেন। এই শিলার উপর তিনি 2 দিন ধরে ধ্যান করেন। ভারতবর্ষ মানে অপ্রকৃত সৌন্দর্যের দেশ, তাই বলা হয় ভারতবর্ষ অপ্রকৃত। কন্যাকুমারী শহর, কেরালা, তামিলনাড়ু পাশাপাশি 2টা রাজ্য, এরপরে আর কোনো রাজ্য নেই। সাউথ ইন্ডিয়ার শেষ রাজ্য। দক্ষিণ ভারত মানে সমুদ্র আর পাহাড়, নদ নদী, প্রকৃতির সৌন্দর্য যেন আপন করে নিয়েছে। তীর্থক্ষেত্র, কি পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করার মতো, তাহলে তো আর কথাই নেই। পাশাপাশি নদ নদী, জঙ্গল, সবুজ অরণ্য, কত অপূর্ব সৌন্দর্য দেখে মন ভরে যায়। স্বপ্ন ভরা নারকেল গাছের সমারোহ, ভ্রমণ পিপাসুদের কাছে স্বর্গের মতো। ধান ক্ষেতের মাঝ দিয়ে ট্রেন চলা, ট্রেনের জানলা দিয়ে দেখে নিলাম সবুজ সমারোহ, যেখানে মিশে গেছে দেখে মনে হবে পাহাড়ের সাথে মেঘের আজন্ম বন্ধুত্ব। পরবর্তী 1970 সালে স্বামীজির এক অনুসারী একনাথ 650 জন সহায়তায় এই শিলা রকের উপর নির্মাণ করেন রক মেমোরিয়াল। বেলুর মঠ রামকৃষ্ণ পরমহংসদেবের এই রক মেমোরিয়াল অনেক সাজসিদ্ধ রয়েছে। ভিতরের দিকে রয়েছে স্বামীজির মূর্তি, রয়েছে ধ্যান কক্ষ বা মেডিটেশন রুম। এই মন্দিরের ভিতরে রয়েছে স্বামীজি, রামকৃষ্ণ, মা শারদার ছবি। এই কন্যাকুমারীতে রামকৃষ্ণ, মা শারদা ধ্যান ও তপস্যা করেছেন। দেবী কুমারীর চরণ রয়েছে, এখনো পাথরের মূল মন্দিরটি রয়েছে। এই স্থান থেকে 500 মিটার দূরে বিবেকানন্দ রক মেমোরিয়ালের খুব কাছে স্থানীয় মাল অয়ন। 3টি শব্দের অর্থ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। বিরাট আকারে 3টি দেবতা পূজিত হন। ভারতবর্ষে এমন মন্দির আছে ত্রিদেবতাকে একসঙ্গে পূজা করা হয়। 22 ফুটের একটি হনুমান মূর্তি। 17 শতকের নির্মিত এই মন্দিরটি সুচিন্দ মন্দির। ডাবির শিল্পীয় অন্যতম নির্দেশন। পৌরাণিক অনুসারে দেবরাজ ইন্দ্র বিশেষ গোমাতা দ্বারা অভিশপ্ত হয়ে ত্রিদেবের স্বর্ণপন্ন হয়েছিলেন। আমরা এখন ভারতবর্ষের সাউথ ইন্ডিয়ার শেষ রাজ্য তামিলনাড়ু। একদিকে তামিল, অন্যদিকে কেরালা। তো এই রাজ্যে আমাদের আজ ভ্রমণ এবং ট্রেন জার্নির সাথে আমরা একত্রিত হয়ে আজ এই স্বপ্ন পূরণের জন্য কন্যাকুমারীর উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি এবং দীর্ঘ 44 ঘন্টা পর অতিক্রম করে আজকে আমরা 12 ঘন্টা অতিক্রম করছি ট্রেনের মধ্যে। এবং ভিউ দেখুন, কিছু ভিউ দেখুন। ভিউটা হচ্ছে এই ট্রেনিং জার্নির মধ্যেই এখানে সমাগত হচ্ছে নারকেল গাছের সমারোহ বেশি এবং ছোট ছোট মাউন্টেন। এটা ট্রেনে বসে জার্নিংয়ের একটা বিশাল উপলক্ষ এবং খুব মজাদার জিনিস জার্নিংয়ের মধ্যে আমরা অনুভব করছি। এবং এখান থেকে আমরা
আমরা তামিলের উদ্দেশ্যে ট্রেনে জানি। ট্রেনটা পৌঁছাবে সকাল 9:40, 44 ঘন্টা জার্নি আমাদের। ভ্রমণ পিপাসুদের কাছে একটাই আনন্দদায়ক, যারা ভ্রমণ করেন তাদের কিন্তু এতটা আনন্দদায়ক উপলব্ধ। এখানে ছোটখাটো নাইকেল গাছের সমারোহে অবরুদ্ধ, এবং আমরা যে গভর্নমেন্টের মধ্যে রয়েছি সেই গভর্নমেন্টের মধ্যে আমরা সবাই একটা পরিবারের মতো লক্ষ্যভ্রষ্ট করে চলি। এই গভর্নমেন্টের মধ্যে আছি আমরা সবাই। হ্যাঁ গাইস, অবশেষে কল্পনার অতচের স্বপ্নলোকে পাড়ি দেওয়ার মতো 44 ঘন্টা অতিক্রম করে এখন আমরা কন্যাকুমারী স্টেশনে পৌঁছেছি। হ্যাঁ ভাই, লোকেশনগুলো একটু নাও। এটাই কন্যাকুমারীর স্টেশন। আমরা এখন কন্যাকুমারীর দিকে অগ্রসর হচ্ছে এবং সেখানে যাব। তো আসলে আগে কিছু প্রথম, এই সর্বপ্রথম আমাদের কন্যাকুমারীতে আসা। তো খুবই কষ্ট, খুবই জার্নি। শুধু স্বপ্নে দেখা সেই কন্যাকুমারী পদচারিত হওয়ার জন্য আসা, এবং এই সাউথ ইন্ডিয়ার তামিলনাড়ু ভারতবর্ষের দ্বিতীয় রাজ্য। এখানে আসলে সবই রাজাদের বসবাস ছিল। আর শিল্প অঞ্চল যত উত্তর অঞ্চলে যা মানে শিল্পকার্য যা লোক সমাগত বা সেগুলো এখানে অবস্থিত। আমরা এখন কন্যাকুমারীর উদ্দেশ্যে অভিমুখে যাত্রা শুরু। আমরা এখন সেই আরব সাগর পাড়ি দিচ্ছি। এই পাশে এই কাউন্টারের মধ্যে কাউন্টারের মধ্যে থেকে না বাইরে একসাথে এই যাত্রার মুখে আমরা সবাই। আমরা এখন বিবেকানন্দ রক মেমোরিয়াল, যেখানে যে মহাপুরুষ স্বামী বিবেকানন্দ এখান থেকে ধ্যানযোগে এখানে আসেন, সেই ধ্যানযোগে আমরা এখানে আমাদের অবস্থানরত করি। সামনে সেই বিবেকানন্দ
হ্যাঁ গাইস, অবশেষে আমরা একটা হোটেল বুক করলাম এবং হোটেলের আমরা ভিতরে এখন প্রবেশ করব। চলুন, আসো ভিতরে আসো। কাউন্টার 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 কাউন্টার। হ্যাঁ আসো, চলুন আমরা রুমে যাই। আমাদের সেকেন্ড ফ্লোর রুম নেব একটা, তার উদ্দেশ্যে এখন রুমের দিকে আমরা যাচ্ছি। স্টার্টিং হুম, আসো উপরে আসো, দেখি কোন রুম, কেমন রুমটা। রুমের ভিতরে না গেলে তো বুঝতে পারবো না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ব্লগ ভিডিও দেখাতে সাহায্য করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা।